শরতের এক ভোর, কুয়াশার চাদরে ঢাকা ছোট্ট গ্রাম বেলতলা। দূর থেকে ভেসে আসছে ধানের মিষ্টি গন্ধ, কারণ এই সময়টাতেই গ্রামের প্রতিটি মাঠে সোনালি ধানের ঢেউ দোল খায়। পাখির কলতান, গরুর ঘণ্টাধ্বনি আর খড় কাটার শব্দ মিলেমিশে যেন এক সুরেলা সকাল তৈরি করেছে। হালিম মিয়া 50 পেরিয়েছেন। জীবনটা কেটেছে হালের বলদ, ধানের চাষ আর জমির ধুলো মেখে। তার সংসারে স্ত্রী আসমা, বড় ছেলে করিম, মেয়ে কোকেয়া, আর ছোট ছেলে বাবলু। জমি তেমন বেশি নয়, মোটে 3 বিঘা। তবুও এই জমি তাদের ভরসা, এই জমি তাদের স্বপ্ন। আসমা ভোরে উঠে চুলায় আগুন ধরালেন। ধোঁয়া উড়ে মিশে গেল কুয়াশার সঙ্গে। করিম গামছা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল মাঠে, হাতে লাঙ্গল। কোকেয়া মায়ের সঙ্গে গরুর খামারে খড় দিতে গেল। বাবলু এখনও আধো ঘুমে, তবে তার চোখে স্কুলের খাতার বদলে আজ ধান কাটার আনন্দ। শরতের এই সময়টা গ্রামের জন্য উৎসবের মতো। সবার মুখে হাসি, যেন সোনালি ধান মানেই সোনালি আশা। পুরুষরা কাস্তে হাতে মাঠে নেমেছে, নারীরা ধান বেঁধে মাড়াইয়ের জন্য গাদা করছে, বাচ্চারা খেলা করতে করতে ধান শুকানোর উঠোনে দৌড়াচ্ছে। হালিম মিয়াও মাঠে গিয়ে ধান কাটতে শুরু করলেন। কাস্তে চলার সঙ্গে সঙ্গে সোনালি শীষ পড়ে জমে উঠছে গাদা। করিম আরেক পাশে কাটছে। কাজের ফাঁকে ফাঁকে তারা একে অপরকে দেখে হাসে, এ যেন কঠোর পরিশ্রমের মাঝেও পারিবারিক আনন্দ। তবে এই সুখের সকাল হালিম মিয়ার জীবনে সবসময় ছিল না। গত বছর বন্যায় ধান ভেসে গিয়েছিল। ঘরে চাল ছিল না, ঋণের চাপ বেড়েছিল। আসমা তখনও ভরসা হারাননি, তিনি বলেছিলেন, 1 বছর খারাপ গেলে কি হবে, আবার চাষ করব, আবার উঠবে ফসল। সেই কথাই সত্যি হল। এই বছর আকাশ মেঘহীন, বন্যা নেই, পোকামাকড়ও তেমন ক্ষতি করতে পারেনি। তাই হালিম মিয়ার চোখে আজ অনেক দিনের পর একরাশ স্বস্তি। ধান কাটার মৌসুম মানেই একসঙ্গে কাজ। পাশের বাড়ির সাদেক মিয়া এসে সাহায্য করলেন, আবার হালিম মিয়া কাল যাবেন তার জমি কাটতে। কোকেয়া মাঠে গিয়ে সাদেক মিয়ার মেয়েদের সঙ্গে ধান বাঁধল। বাচ্চাদের হাসি কোলাহল, নারীদের গল্প, পুরুষদের হালকা খুনসুটি, সব মিলে মাঠ যেন এক উৎসবের মেলা। কদিনের মধ্যে ধান শুকিয়ে উঠোনে ঢিপি হয়ে জমল। মাড়াই শেষে চাল বস্তায় ভরা হল। ঘরে চালের গন্ধে মন ভরে গেল আসমার। তিনি বস্তার ওপর হাত বুলিয়ে বললেন, দেখেছ হালিম, এই চালই আমাদের বাঁচিয়ে রাখবে সারা বছর। করিম শহরে কাজ খুঁজতে যাবে ভাবছিল, কিন্তু এই ফসল দেখে সে ঠিক করল, এই জমি তার প্রাণ, এখানেই থাকবে। সন্ধ্যায় উঠোনে সবাই বসে নতুন চালের ভাত আর আলু ভর্তা খেল। খাওয়ার পর হালিম মিয়া ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, যতদিন আমরা এই মাটিকে ভালোবাসব, ততদিন আমাদের খালি পেটে থাকতে হবে না। চাঁদের আলোয় সোনালি খড়ের গাদা ঝলমল করছিল। কুয়াশা নেমে এসেছে, কিন্তু মনে ভর করেছে একটাই অনুভূতি, আশা। আগামী বছর আবার বীজ বোনা হবে, আবার ফসল উঠবে, আবার এই উঠোনে হাসি গুঞ্জরিত হবে।